আজকের দিনে দাঁড়িয়ে মানুষ চেনাটা খুবই একটা কঠিন কাজ। আমরা যদি কোনো মানুষকে অনেক দিন থেকে চিনি বা যদি মানুষটা আমাদের খুব কাছের পরিচিতও হয়, তবুও আমরা তাকে সঠিকভাবে চিনতে পারি না। কেমন ধরনের মানুষ এটা কিন্তু আমরা বলতে পারি না। একটা মানুষ প্রতি সেকেন্ডে বদলে যায় তার মানসিকতা, যার কারণে বদলে যায় তার চরিত্র এবং তার ভাবভঙ্গি। আমরা আমাদের সমাজে যে মানুষটাকে ভালো বলি, যার আচরণ আমাদের কাছে ভালো মনে হয়, তার মধ্যেও কিছু খারাপ দিক অবশ্যই আছে। সে চায় না কখনোই মানুষ তার খারাপ দিকটা দেখুক। প্রত্যেকটা মানুষ যখন এই পৃথিবীতে আসে, তখন ভগবান তার মধ্যে ভালো এবং খারাপ এই দুটো গুণই দিয়ে থাকে। কেউ চাইলেও তার খারাপ গুণটাকে তার মধ্য থেকে ফেলে দিতে পারে না, কারণ এটা ভগবানের দেওয়া। আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো, ততদিন পর্যন্ত এই খারাপ অভ্যাসটা আমাদের চরিত্রের সঙ্গেই থাকবে। তবে আমরা যদি চেষ্টা করি, তাহলে আমাদের ভেতরে যে ভালো দিকগুলো আছে সেগুলোকে আমরা বিকশিত করতে, যার মাধ্যমে ওই খারাপ দিকটা কিছুটা হলেও প্রশমিত হয়, তবে পুরোটা নয়। কোনো মানুষ তোমার সাথে হেসে কথা বললেই তাকে অন্তরঙ্গভাবে বিশ্বাস করে ফেলো না, কারণ প্রত্যেকটা মানুষের মুখের হাসির পেছনে লুকিয়ে থাকে একটা শয়তানি বুদ্ধি, যে বুদ্ধিটাকে আমরা কখনোই দেখতে পারি না। যখন তোমার সাথে কারো ঝগড়া হয় আর বিপরীত পাশের মানুষটা সবসময় চুপ থাকে, তুমি তাকে দোষারোপ করে যাচ্ছ, সেই মুহূর্তে সে চুপ আছে, তার মানে এটা হলো সে ভেতর থেকে পরিকল্পনা করছে তোমাকে পরাজিত করার জন্য। আর জীবনে এই রকম মানুষগুলো খুবই সাংঘাতিক হয়। এরা ভেতর থেকে এমন কিছু পরিকল্পনা করে, এদের পরিকল্পনাটা আপনি বুঝতে পারছেন না। আপনি ভাবছেন এরা আপনাকে ভয় করে গেছে, কিন্তু কখনোই নয়। এরা ভেতরে ভেতরে পরিকল্পনা করছে কিভাবে আপনাকে পরাস্ত করা যায়।